গ্রাম্য স্টাইলের ঘরোয়া মশলা দিয়ে এই হাঁস রান্নাটা যে এত মজা হবে আমি কখনো ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি গ্রাম্য স্টাইলে ঘরোয়া মশলা দিয়ে হাঁস রান্না করব। এই জন্য হাঁসের মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আস্ত রসুন নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি। আর এখানে আমি আলু দেব। আলুতে আমি সামান্য লবণ, হলুদ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এটা ফ্রাই করে নেব। এই হাঁসের মাংস রান্নাটা আমি আজকে প্রেশার কুকারে করব, তো এই জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তো এখানে আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি। তো তেল আমি আগে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আলু দিয়ে দিয়েছি, যাতে আমি কিন্তু আগেই মাখিয়ে নিয়েছিলাম, পানি উঠেছে, পানি যাতে এখানে না উঠে এই জন্য আমি হাত দিয়ে ভালোভাবে দিলাম। তো এখানে আমার আলু ফ্রাই করা হয়ে গেছে। তো আলুটা এইভাবে ফ্রাই করে দিলে মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো ওই তেলের ভিতরে আমি কিছু আস্ত গোটা মশলা, তারপর আস্ত জিরা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে সফট হয়ে যায়। পেঁয়াজটা সফট হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি কিন্তু এটা পাটায় বেটে নিয়েছি। পাটায় বাটা মশলা কিন্তু রান্নাটা অনেক মজা হয়, আপনারা তো সবাই জানেন। এবার আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়া স্বাদ মতো। তো এবার এটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি সামান্য পানি অ্যাড করে দিলাম। তো এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো মশলা কষানো যত ভালো হবে মাংসর টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যায়। তো এবার আমি মাংস দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মাংসর কালারটা কিন্তু সেই সুন্দর লাগতেছে। তো এবার আমি নেড়ে চেড়ে মশলাটা মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা টমেটো কুচি করে রেখেছিলাম, তো টমেটো কুচিটা দিয়ে দিলাম। তো এবার টমেটো কুচি দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এবার নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও ভালোভাবে কষানোর জন্য। তো দেখতে পাচ্ছেন মাংস কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করতেছি। তো পানিটা দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে পানিটা কম হয়েছে। আর প্রেশার কুকারে তো মানে অতটা পানি দেওয়া যায় না, তো যে পরিমাণ রাখা হবে ওই পরিমাণই। তো পানি দিয়ে এখানে কিন্তু এখন আলুটাও দিয়ে দিলাম ভেজে রাখা। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি আস্ত রসুন দিয়ে দিলাম কয়েকটা। তো রসুনটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তো এবার তো আমি এখন ঢেকে দেব। তো মিক্স করা হয়ে গেছে, এবার আমি ঢেকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন কয়েকটা সিটি দিয়ে নিব। আমার মাংস রান্নাটা প্রায় কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তো এই পর্যন্ত আমার সাথে যারা যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।